প্রিয় বন্ধুরা, বাজার থেকে আনা লাউ শাকটা রান্না করে ফেললাম, কিন্তু ঝটপট রান্না করার দিন আর নেই। একটু অন্যরকমভাবে রান্না করলে যেটা হেলদি হবে আর শরীরের পক্ষে স্বাস্থ্যকর, সেইভাবেই রেসিপিটা আমি করলাম। শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। এতে আশা করি আপনাদেরও রান্নাটা ভালোই হবে আর শরীরের পক্ষে উপাদেয় হবে। এর জন্য আমি বাজার থেকে আনা লাউ শাক নিয়েছি। আমি হয়তো বলতেই পারতাম এটা আমার বাড়ির শাক, কিন্তু শাকটা কত তাজা দেখুন। তা নয়, এরকমই তাজা শাক অনেকেই বাড়িরও খান বা বাজার থেকেও কিনে আনেন। বাড়ির শাক হলে তো কোনো কথাই নেই, তবে বাজার থেকে যদি এরকম শাক কিনে আনেন, সেই শাকগুলো এইভাবে কাগজে মুড়ে 2-1 দিন রেখেও দিতে পারেন বা ভাতে দিয়েও খেতে পারেন। তবে এখন আর সেইভাবে খাওয়ার দিন শেষ। কচি শাক হলেও কেনা হলেও সেগুলো আপনাকে একটু প্রসেসিং করে নেওয়া উচিত, যেভাবে করলে চলুন স্বাস্থ্যসম্মত হবে। সেইভাবেই রেসিপিটা আমি রান্না করব। এর জন্য আমি শাকটা প্রথমে কেটে নিয়েছি, নিয়ে জলে ভিজিয়ে দিয়েছি, আর কিছুটা আলু কেটে নিয়েছি। দেখুন শাকটা কেটে 2-5 মিনিট হালকা জলে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার কড়াই একটু জল গরম করেছি, সেই জলটার গরমের মধ্যে আমি শাকগুলো যোগ করে দিলাম। প্লিজ রেসিপিটা দেখতে দেখতে আমার চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এইবার সমস্ত শাকগুলো আমি হালকা গরম জলের মধ্যে যোগ করে দিলাম। এইভাবে শাকগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করুন। যখনই ফুটতে আরম্ভ করবে তারপরে শাকটা কিন্তু রেখে দিন আর বন্ধ করে দিন। এইভাবে শাকটা করলে শাকের মধ্যে যে সমস্ত সারগুলো আছে বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন টাটকা শাক মনে হচ্ছিল, অথচ কীরকম একটু জলটা বেরোচ্ছে। এটা সত্যি এখন বর্তমানে সারের যুগে খাওয়া উচিতই নয়। এইভাবে শাকের জলটা আমি এখন ফেলে দেবো। 2-1 মিনিট এই প্রসেসটা অবশ্যই করে নিন। এবার ছেঁকে নিয়েছি, দেখুন শাকটা কতটা টাটকা, এখনও ফ্রেশ আছে, কিন্তু এর জন্য কোনো টেস্টের পার্থক্য হবে না। এইভাবে শাকটা যখন রেডি হয়ে গেছে তখন দেখুন জলটা কতটা কালো, এই জলটা খাওয়া উচিত না। এবার প্রেশার কুকারে একটু যোগ করে সামান্য 1 চিমটি সন্ধক লবণ দিয়েছি। নিরামিষের হিসাবে রান্না করতে পারেন, সেক্ষেত্রে সন্ধক লবণটা ব্যবহার করতে পারেন। আর এবার দেওয়ার পরে আস্তে করে ভালো করে মিশিয়ে দিন, আর খুব সামান্য একটু জল দিন, দিয়ে একটা সিটি পর্যন্ত অপেক্ষা করুন। ততক্ষণে কড়াটা বসিয়ে দিন। কড়ার মধ্যে সামান্য কিছু একটু বাদাম যোগ করেছি, একটু বেশি যাতে টেস্ট হয় সেভাবেই রেসিপিটা আমি করতে চাই। এইভাবে ভাজা হয়ে গেলে ভাজা বাদামগুলো নিয়ে নিয়েছি। কিছুটা পোস্ত 2 টিস্পুন মাপে, 2টো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। এইবার তেলটা গরম করে নিয়েছি, সর্ষের তেলেরই ব্যবহার করেছি। এর মধ্যে প্রথমে একটু কালো জিরে দিলাম 1/2 টিস্পুন মাপে, আর 2টো শুকনো লঙ্কা দিয়ে বেশ গরম গরম করে ভেজে নিয়েছি মুচমুচে করে। যখন ভাজাটা হয়ে যাবে তখন যে মশলাটা তৈরি করা হয়েছে সেই মশলাটা যোগ করে দিন। মশলাটা তেলের উপরে দিলে এবার ভালো করে নাড়িয়ে নিন। কাঁচা ভাবটাও কিন্তু মশলা যখন ফুটতে আরম্ভ করবে চলে যাবে। এইবার সিদ্ধ শাকটা ঢেলে যোগ করে দিন। ব্যাস বন্ধুরা, এভাবে কিন্তু টেস্টের কোনো পার্থক্য হবে না। হেলদি শাকটা রান্না হলো। আর গরম গরম রান্না ভাতের সঙ্গে এই রকম শাক হলে আর কোনো কথা নেই। শরীর লাউ শাক কিন্তু ঠান্ডাও করে, আর মাঝে মাঝে লাউ শাক খেতে বেশ ভালোই লাগে। টেস্ট অনুযায়ী লবণ যোগ করুন, আমি চিনি যোগ করিনি। এইভাবে বানিয়ে নিন সবার প্রিয় লাউ শাক। বন্ধুরা যাবেন না এই লাউ শাকটা রান্না করতে, একদম কিন্তু 10 মিনিটের মধ্যে আপনার হয়ে যাবে। সুতরাং মাঝে মাঝে শাক খাওয়া ভালো, কিন্তু শাকটা অবশ্যই এইভাবে রান্না করুন। সামনে থেকে দেখিয়ে দিলাম শাকটা রেডি, একদম আমি সার্ভ করে দিয়েছি। দেখুন তাহলে বন্ধুরা, এরকম শাক আর এরকম পোস্ত বাদাম দিয়ে যদি বানান তাহলে তো আর কোনো কথাই হবে না। গরম ভাতে নিরামিষের দিনে এর থেকে ভালো রেসিপি আর হতেই পারে না। মুখের অরুচি বদলাতে এরকম শাক করেই নিতে পারেন। ডাঁটাগুলো নরম তুলতুলে। আমি তো গরম ভাত, উচ্ছে ভাজা, তার সঙ্গে নিয়েছি ছোট ছোট গোল গোল আলু ভাজা, যেটা আমার বাড়ির সবথেকে প্রিয় একটি রেসিপি। আর লাউ শাকটা নিয়ে নিলাম। এইরকম লাউ শাক হলে আমাদের বাড়িতে বেশ সবার খুব প্রিয়। আর তার সঙ্গে একটু ডিমের কারি করে নিয়েছি, আর নিয়েছি টক দই। বন্ধুরা, ডাল ইচ্ছা হলে করেও নিতে পারেন নিরামিষের দিনে। তাহলে বন্ধুরা, আপনার রেসিপিটা কেমন লাগলো জানান। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আজ আসি, ভালো থাকবেন, বাই বাই।